নজর রাখবো পরবর্তী সংবাদে, খেলার খবরের দিকে বা নজর রাখবো বাংলাদেশে, যেখানে ভারত বাংলাদেশের টি-20 সিরিজ, ভারত বাংলাদেশের সেই সিরিজ বাতিলের দাবি। কারণ বাংলাদেশে হিন্দু নির্যাতনের যে সংখ্যা বা যে ঘটনা তা বাড়ছে, তার প্রতিবাদ জানিয়ে এবার টি-20 সিরিজ বাতিলের দাবি উঠে আসছে। ভারত বাংলাদেশ টি-20 সিরিজ বাতিলের দাবি। তবে এই নিয়ে কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, বাংলাদেশে যে সাম্প্রতিক ঘটনা এবং সেখানে একের পর এক হিন্দু নির্যাতন, সংখ্যালঘুদের উপর আক্রমণ, তাকে কেন্দ্র করে প্রতিবাদ সর্বত্র। এবার সিরিজ বাতিলের দাবি উঠে আসছে, কি জানতে পারছো? আদৌ কি এই খেলা হবে না বাতিল করতে হবে? দেখো, ভারত বাংলাদেশের যে সিরিজ, সেই সিরিজের টেস্ট ম্যাচ শেষ হয়ে গেছে, দুটো টেস্ট সিরিজ, তারপর টি-20 সিরিজ শুরু হওয়ার কথা। কিন্তু তার আগেই কিন্তু একটা অভিযোগ বা উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। কারণ প্রতিনিয়ত যেটা দেখছি যে গত 9 আগস্টের পর থেকে বর্তমান সময় পর্যন্ত, অর্থাৎ গত 1 মাস এবং আজকের এই 4 তারিখে যে দীর্ঘ প্রায় 2 মাস হতে যাচ্ছে, সেখানে কিন্তু বাংলাদেশের উপর একের পর এক হিন্দুদের উপর কিন্তু আক্রমণ সংঘটিত হচ্ছে। শুধু হিন্দুদের উপর নয়, হিন্দুদের বিভিন্ন দেবদেবীর উপর, ধর্মীয় প্রতিষ্ঠানের উপর, সাধারণ মানুষের উপর একটা ক্রমান্বয়ে অত্যাচার চালানো হচ্ছে। এবং সেখানে সরকার বাংলাদেশের তরফ থেকে সে বিষয়ে কোনো ওয়াকিবহাল নয়, বা ইউনূস সরকার সেই জিনিসটাতে একেবারেই কিন্তু গুরুত্ব দিতে চাইছে না। তার কারণে কিন্তু সবচেয়ে বেশি আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে এরকম কিন্তু আশঙ্কা পাকিস্তানকে নিয়ে তৈরি হয়েছিল, কিন্তু ভাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কাছে সেটা কিন্তু আশা করেনি ভারতীয়রা বা ভারতবাসীরা। কিন্তু কি দেখা গেল, গত 9 আগস্টের পর থেকে বাংলাদেশে যখন সরকার পরিবর্তন হলো, তারপর থেকে কিন্তু একের পর এক অস্থিরতা পরিস্থিতি প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি সময় কিন্তু এটা উঠে আসছে। এবং তার কারণে এই আসলে যে ভারত বাংলাদেশ যে টি-20 সিরিজ, সেটাকে বাতিল করবার জোরালো দাবি উঠেছে। কারণ সেখানে কেন? কারণ সেখানে দেশের নিরাপত্তা যেখানে পাচ্ছে না, বা হিন্দুরা বা যেখানে নিরাপত্তা পাচ্ছে না যে দেশে, সেখানে সেই দেশের সাথে সুসম্পর্ক গড়ে রাখার ক্ষেত্রে কিন্তু অনেকটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, বা এখানে একটা অভিযোগ উঠতে শুরু করেছে। তার কারণে কিন্তু ক্রীড়াপ্রেমীরা মনে করছে যে এই দু দেশের মধ্যে যে সুসম্পর্ক বা সুভ্রাতৃত্ব বা ক্রীড়া ক্ষেত্রের যে মান উন্নয়ন, বা উভয় দেশের মধ্যে যে সম্পর্কটা আরো এগিয়ে নিয়ে যাওয়ার যে বার্তা দিতে চেয়েছিল ভারত, বা সেই টি-20 ক্রিকেটের মধ্যে দিয়ে যেভাবে দু দেশের খেলোয়াড়দের মধ্যে যে নতুন উন্মাদনা তৈরি করতে চেয়েছিল, সেটাতে কিন্তু ভাটা পরিলক্ষিত হচ্ছে, বা ভাটা একের পর এক দেখা যাচ্ছে। তাই কিন্তু এই টি-20 ফরম্যাটের যে টেস্ট একদিবসীয় লড়াই, সেই লড়াইটাকে কিন্তু যেন বাতিল করা হয়, তা নিয়ে কিন্তু জোরালো দাবি উঠেছে। তো সেক্ষেত্রে যদি আখির এই হয়, এবং এই দাবি যদি শেষ পর্যন্ত আইসিসি এবং বিসিসিআই মেনে নেয়, সেক্ষেত্রে দু দেশের শুধু খেলাধুলা নয়, পারস্পরিক ক্ষেত্রে যে সুসম্পর্কটা রয়েছে, সেটার ক্ষেত্রে কিন্তু একটা রেখাপাত তৈরি হবে সুপ্রীতি। আর এই কারণে বলে রাখি, কারণ সামনে কিন্তু টি-20 যে আসর রয়েছে, মহিলা টি-20 আসর রয়েছে, অন্যান্য আসরগুলো রয়েছে, বিভিন্ন একটা সিরিজ রয়েছে, বিভিন্ন খেলোয়াড় টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে। তো সেই ক্ষেত্রে এই যে টি-20 সিরিজের আগে বাংলাদেশের সাথে ভারতের যে টি-20 সিরিজ যেন না খেলে, এই বার্তাটা যখন গোটা বিশ্বের ক্রিকেটের দরবারে পৌঁছাবে, সেক্ষেত্রে কিন্তু